আসসালামু আলাইকুম। আজ পে স্কেল নিয়ে নতুন করে সচিব কমিটির সভা হতে যাচ্ছে এবং আমরা এখানে বিবিসি বাংলার একটি খবর দেখব বিস্তারিত আপডেট নিয়ে। নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে। এই খবরে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল 2027-28 অর্থবছর থেকেই একবারেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কারণ নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমে অনলাইন বেতন নির্ধারণী সমন্বয় করা কঠিন হবে। পে স্কেল একবারে বাস্তবায়ন করা হলেও কমিশনের সুপারিশের চেয়ে বেতনের হার কমানো হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইবাস সিস্টেমের জটিলতার পাশাপাশি 2 ধাপে এ কাজ বাস্তবায়ন করতে গেলে টাকা খরচ বেশি হবে। এছাড়া চাকরিজীবীদের মধ্যে অসন্তোষও বাড়তে পারে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত বেতন বাড়তে পারে 60 থেকে 70% এবং 10ম থেকে 20তম গ্রেডের বেতন বাড়তে পারে 90 থেকে 100%। এদিকে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটির সভা আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই ছিল বিবিসি বাংলার একটি আপডেট। এছাড়া আমরা আরও একটু অন্যান্য পত্রিকার আপডেট কিছু দেখব। সমকাল পত্রিকাও ঠিক এরকম একটি খবর প্রকাশ করছে যে নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে। একটু আগেই রিপোর্ট প্রকাশ করেছে, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল 2026-27 অর্থবছর থেকে একবারেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আমরা একটু আগে দেখলাম বিবিসি বাংলায় কিন্তু লিখছে 2027-28 অর্থবছর, অথচ এখানে সমকাল লিখছে 26-27 অর্থবছর, অর্থাৎ এই জুলাই থেকে। কারণ নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেম এর সমন্বয় করা কঠিন হবে। পে স্কেল একবারে বাস্তবায়ন করা হলেও কমিশনের সুপারিশের চেয়ে বেতনের হার কমানো হতে পারে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। 9ম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটি সভা আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের চিন্তা করছিল সরকার। 2 ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমের জটিলতা তৈরি হবে। এছাড়া 2 ধাপে এই কাজ বাস্তবায়ন করতে গেলে টাকা খরচ হবে বেশি এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। জানা যায়, বর্তমানে 8ম বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। 9ম বেতন কমিশনের সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ করেছিল। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত বাড়তে পারে 60 থেকে 70% এবং 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বাড়তে পারে 90 থেকে 100%। আজকের বৈঠকে কমিশনের বিভিন্ন প্রস্তাবের আর্থিক প্রস্তাব বাস্তবায়নের সময়সূচি, পর্যায়ক্রমিক বেতন সমন্বয়, বিভিন্ন ক্যাডার ও শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে কোন কোন প্রস্তাব সরকার গ্রহণ করবে, কোথায় সংশোধন আনবে এবং বাস্তবায়নের রোডম্যাপ কী হবে, এসব বিষয়ে অগ্রগতি হতে পারে। বিশেষ করে বেতন বাড়ার হার কত হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো মূল বেতন কার্যকর হতে পারে, তবে ভাতা কার্যকর 2027-28 অর্থবছর থেকে। সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী সমকালকে বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমে সমন্বয় করা কঠিন হবে। কর্মকর্তা কর্মচারীদের সুবিধা দেওয়ার পরও খুশি করতে পারবে না। এজন্য প্রথম বছরে বেতনে, পরের বছরে ভাতা সুবিধা বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের 5 বছর পর বেতন বাড়ানো হয়, তবে 11 বছর হয়ে গেলেও সেই বেতন বাড়ানো হয়নি। এজন্য সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বেতন বাড়ার হার নির্ধারণ করতে হবে। আবার সরকারি সক্ষমতা ও বেসরকারি চাকরিজীবীদের কথাও বিবেচনা করতে হবে। তো এই ছিল আজকে পে স্কেল নিয়ে নতুন কিছু আপডেট এবং পে স্কেল নিয়ে আজকে নিশ্চয়ই সচিব কমিটির মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন বা নির্ধারণ হবে, যে সিদ্ধান্তগুলো আসলে সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু বয়ে আনুক। তো মিটিংয়ের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।